এনটিভি অনলাইনের দর্শকদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এই বিশ্বনাথ উপজেলার জমির আহমদ বহুমুখী যে উচ্চ বিদ্যালয়টি রয়েছে, সেই উচ্চ বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন মরহুম আলহাজ জমির আহমদ, তার আজকে মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীকে ঘিরে এই বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি 16 ডিসেম্বর মহান বিজয় দিবসও উদযাপন করা হচ্ছে। এখানে এই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিদ্যালয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের যারা রত রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীও রয়েছেন যারা এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন এই জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব এই জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সাথে। প্রথমেই একটু কথা বলার চেষ্টা করব বিদ্যালয়টির প্রধান শিক্ষক যিনি রয়েছেন ওনার সাথে। আপনি যদি একটু আপনাদের আজকের কার্যক্রম, অর্থাৎ যে মরহুম জমির আহমদ আপনাদের বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন, তার স্মরণ সভা সম্পর্কে কিছু বলতেন আমাদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে আজকের এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আমি প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বীর শহীদদের, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই লাল সবুজের পতাকা। আমি আজকের এই দিনে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা আলহাজ জমির আহমদ সাহেবকে। আলহাজ জমির আহমদ সাহেব 2020 সালের 16 ডিসেম্বর প্রয়াত হয়েছেন। আলহাজ জমির আহমদ সাহেব সবাই জানে, অত্র এলাকার সবাই জানেন যে তিনি সুদূর আমেরিকা প্রবাসে জীবনযাপন করেছেন। দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, কিন্তু আমেরিকায় থাকা অবস্থায় ওনার সবসময় একটা চিন্তা থাকতো। ওনার সাথে যখন আমরা বসছি, ওনার সাথে আলোচনা করেছি, তখন তিনি বলেছেন যে আমি ভাবতাম এলাকা নিয়ে একটা কিছু করব। সেই থেকে অত্র এলাকার শিক্ষা বিস্তারের জন্য যখন অত্র এলাকার মুরব্বিয়ানরা ওনার কাছে গেলেন, তখন তিনি সাদরে এই প্রস্তাব গ্রহণ করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য তিনি এগিয়ে এলেন। সেই থেকে 1969 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে। 1969 সাল থেকে বিদ্যালয়টি অত্যন্ত সফলতার সাথে অত্র এলাকায় শিক্ষা বিস্তার করে আসছে। তো আমি এই বিদ্যালয়ের ছাত্র। আমি 1995 সালে এখান থেকে এসএসসি পাশ করেছি এবং 2000 সালে আমি এখানে প্রথম শিক্ষকতায় আমি আসি। সেই থেকে ওনার সাথে আমার কর্মজীবনের সুবাদে ওনার সাথে ওনার সান্নিধ্যে আমার দীর্ঘ 20 বছর অতিবাহিত হয়েছে। তিনি 2020 সালের 16 ডিসেম্বর প্রয়াত হওয়া পর্যন্ত আমি 2020 সালের 14 তারিখে ওনার সাথে সর্বশেষ সাক্ষাৎ হয়েছে। তো এই হিসাবে দীর্ঘ সময় ওনার সান্নিধ্যে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ বিদ্যালয়ের প্রতি যে ভালোবাসা, সেটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। তিনি এত ভালোবাসতেন বিদ্যালয়টাকে, সন্তানের চাইতেও আরও বেশি ভালোবাসতেন। আমার মনে হয় যে তিনি যতক্ষণ তিনি নিদ্রাশালা যতক্ষণ থাকতেন, ততক্ষণই শুধু বিদ্যালয় নিয়ে ভাবতেন। সেই থেকে আসলে বিদ্যালয়টি আজকের এই অবস্থায় আসা। আমি মনে করি যে জমির আহমদ সাহেব অত্র এলাকার একজন মহাগুণী মহামানব। কারণ ওনার যে সততা, আমি আমার আগে বক্তব্যে বলেছি, সততা, ন্যায়নিষ্ঠা এবং অন্যায়ের প্রতি ওনার যে একটা বজ্রসম মনোভাব ছিল, এটা আসলে বিরল। এরকম ব্যক্তিত্বের অধিকারী আসলে খুব কমই হয় এই সমাজে। তো আমি ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি মনে করি যে এই স্মরণসভা 16 ডিসেম্বর সেটা যুগান্তর ধরে চলবে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যালয় সংশ্লিষ্ট এবং এলাকাবাসী যারা আছেন, এটা আমি হয়তো এক সময় থাকবো না এখানে, আমার পরবর্তীতে একজন আসবেন। আমি মনে করি সেটা শত শত বছর ধরে ওনার এই স্মরণসভাটা চলবে। কারণ আমরা ওনাকে কৃতজ্ঞ চিত্তে আমাদের স্মরণ করা
উচিত, কারণ তিনি আমাদের এখানে যা দিয়ে গেছেন আসলে সেটা বলে শেষ করার মতো না। তো আমি আশা করি যে এখান থেকে এই বিদ্যালয়টি আপনারা হয়তো জানবেন যে বিদ্যালয়টি পড়ালেখা, খেলাধুলা সহ সাংস্কৃতিক অঙ্গনে এই বিশ্বনাথ এবং উসমানীনগর, কারণ এখানে উসমানীনগরের অনেক স্টুডেন্ট উসমানীনগরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে এবং বিশ্বনাথ উপজেলার অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে প্রতি বছর শিক্ষার্থীরা পড়ালেখা সহ বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সবসময়ই আমরা জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, অঞ্চল পর্যায়ে এই স্কুল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্ট নিয়ে যাচ্ছে। আমি আশা করব যে অত্র এলাকার, আজকে জমির আহমদ সাহেব আমাদের মাঝে নেই, তিনি যে স্বপ্ন নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, অত্র এলাকার যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন, গুণীজন আছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে। সামান্য যে আমাদের আশার মধ্যে যা আছে, আশা করব এলাকাবাসী এবং সকলের সহযোগিতা থাকলে আমরা সেটা অর্জন করতে পারবো। আপনাদের মাধ্যমে আমি বলবো সবাইকে, জমির আহমদ সাহেবের আত্মার শান্তি সবাই যাতে কামনা করেন, ওনার জন্য যাতে ওনার আত্মার জন্য দোয়া করেন, ওনার রুহের মাগফিরাত কামনা করেন, এবং ওনার পরিবারের যারা আছেন এখন সবাই আন্তরিক। উনি যে সকল গুণগ্রাহী ওনার পরিবারে রেখে গেছেন আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেটা এই যে ওনার, আপনারা জানেন যে এক ছেলে, ওনার নাম মঞ্জুর আহমদ, উনি আমাদেরকে এত সহযোগিতা করেন। তিনি বিগত সময়ে সভাপতির দায়িত্বে ছিলেন, পরবর্তী সময়ে তিনি এখন সভাপতি না থাকলেও আমাদের এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন। আমরা যে কোনো সাহায্যের প্রয়োজন হলে উনি ওনার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন। আমি আপনাদের মাধ্যমে বলবো যে জমির আহমদ সাহেবের পরিবারের যারা আছেন সকলের আমরা সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি এবং ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতিকল্পে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যুগ যুগ ধরে ওনার এই কৃতিত্ব এলাকাবাসী, অত্র এই দেশবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। কারণ যিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তার মানে একটি বিশাল আলোকবর্তিকা হিসেবে কাজ করেন। তার এই প্রতিষ্ঠান থেকে এই দেশের বিভিন্ন স্তরে, বিভিন্ন লেভেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি করবে, বিদেশে যাবে। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এটা সবাই পারে না। আলহাজ জমির আহমদ এটা পারছেন, কারণ ওনার হৃদয় এত বিশাল ছিল। তো আমরা আশা করব ভবিষ্যতে এই এলাকার মানুষ জমির আহমদ সাহেবকে দেখে অনুপ্রাণিত হবে এবং এই বিদ্যালয়ের প্রতি আরও বেশি সহযোগিতার হাত এগিয়ে দিবে। এই এলাকার মানুষ আলহাজ জমির আহমদ সাহেব এবং ওনার পরিবারের প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করলেও শেষ হবে না। তারপরেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। সবার দোয়া থাকবে যেন আলহাজ জমির আহমদ সাহেবকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন এবং এই বিদ্যালয় যেন দেশের একটা সুনামধন্য বিদ্যালয়ে পরিণত হয়, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম সিলেটের বিশ্বনাথ উপজেলার যে ওই জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয় রয়েছে, তার প্রতিষ্ঠাতা যিনি আলহাজ জমির আহমদ, তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ দেখাচ্ছিলাম।